নমস্কার, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন বলুন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ছাদ বাগানে আমি আমার দুটো সবজি গাছ নিয়ে এসেছি, একটা শসা আর একটা বিনস। এই দেখুন, এই যে একটা বড় গ্রো ব্যাগে আমি এটা করেছি। এটাকে বেডটা আমি বানিয়েছি গার্ডেন সয়েল 50%, 25% আমি স্যান্ড নিয়েছি, আর 25% আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। নিয়ে এই বেডটাকে বানিয়ে রেখেছি। বানিয়ে এর মধ্যে আমি বিনস বীজ দিয়েছিলাম দুখানা, এই দেখুন একটা জার্মিনেট হয়েছে, এই যে। আর এখানে শসা বীজ দিয়েছিলাম 6টা, তার মধ্যে এই দেখুন 3টে জার্মিনেট হয়েছে। এই অবধি হয়েছে, আমি শুধু জল দিয়ে গেছি আর কিচ্ছু করিনি। আজকে থেকে এর পরিচর্যা করব। এই দেখুন এইটা এত বড় হয়েছে আর এইগুলো এতটা হয়েছে। এবার এর মধ্যে কি দিলে আপনার গাছটা তাড়াতাড়ি গ্রো করবে আর ফল আসবে, সেইটা নিয়েই আজ আমার ভিডিও। বন্ধুরা, এর মধ্যে আপনাকে বেস্টটার মধ্যে কিচ্ছু করবেন না, খোঁড়াখুড়ি করবেন না, তাহলে শিকড়ে আঘাত লাগবে। এর মধ্যে আপনি দেবেন এই দেখুন সুপার ফসফেট, এই যে সাদা সুপার ফসফেট, এটা প্লেন, সেটা আপনি বেডে এইভাবে ছড়িয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা, এই দেখুন সুপার ফসফেটটা এই দেখুন ছড়িয়ে দিলাম। সেমভাবে এটাতেও দেবেন সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক আছে? এতে 1 চামচ, এতে 1 চামচ। এবার এখানে দেবেন আপনি সিঙ্গেল সুপার ফসফেটটা দিলে আপনার শিকড়টা মজবুত হবে, গাছটা তাহলে শক্তভাবে মাটিতে ধরে থাকবে। এরপরে আপনি দেবেন ডিএপি, এই দেখুন অল্প করে, এই দেখুন এইটুকু ডিএপি, জাস্ট এখানে 10-12টা দানা, আর এখানেও 10-12টা দানা দিয়ে দিতে হবে। ডিএপিটা দিলাম, আপনার গাছটা গ্রো হবে খুব তাড়াতাড়ি, এর পাতা বেশি হবে এবং গাছটা লম্বা হবে। এরপরে আপনি খুব অল্প করে দেবেন লাল পটাশ, এই দেখুন বন্ধুরা, খুব অল্প দেবেন লাল পটাশ। পটাশটা পরে দিতে হবে, এখন জাস্ট অল্প করে করে দিতে হবে, যাতে গাছটা মজবুত হয় এবং ফলটা তাড়াতাড়ি আসে। জাস্ট অল্প, এই দেখুন, বুঝেছেন বন্ধুরা? এরকম করে দেবেন। দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দেবেন না মাটিতে। এবং এই মাটিটাকে আর আপনারা কোপাবেন না, যে কুপিয়ে কুপিয়ে এটাকে মেলাবেন, তা করবেন না। এর ওপরে আমি এখানে বানিয়ে রেখেছি 1:1:1 করে 3টে, একটা হলো গার্ডেন সয়েল, এই দেখুন গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট আর কোকোপিট, এই 3টে সমমাত্রায় দিয়ে এইটা চাপা দিয়ে দেবেন। এই দেখুন, এই দেখুন এরমভাবে চাপা দিয়ে দেবেন, খানিকটা লেয়ার করে দেবেন। এই যে, এই দেখুন এটা মেশানোই আছে আমার একদম। আর ভার্মি কম্পোস্ট যদি নাও থাকে আপনাদের, পুরনো গোবর সারও আপনি দিতে পারেন, তাহলে তো আরও ভালো। 3টে সমান মাত্রায় মিশিয়ে দেবেন। কোকোপিটটা দিচ্ছেন, মাটিটা ময়েস্ট হবে ওই জন্য দেওয়া, আর ওইগুলো গাছের শক্তি হবে, এইভাবে দিয়ে দেবেন। আর একটু বেশি করে দিয়ে দেবেন এরকমভাবে, আমি আপনাদের দেখিয়ে আর একটু দিয়ে আমি জল দিয়ে দেবো এতে। এইভাবে দেবে, দেওয়ার পরে আর কিচ্ছু করবেন না। এভাবে এবার আপনি প্লেন জল দিয়ে দেবেন আজকে, এবং সপ্তাহে 2 দিন করে এই গাছে, এই দুটো গাছে এবার আমি সপ্তাহে 2 দিন করে আমি ওই খোল পচানোর জল, পাতলা করে খোল পচানোর জল দেবো। তারপরে যখন এটা আরেকটু এতটা বড় মতো হয়ে যাবে, দেখবেন এতে এমনি কুঁড়ি এসে গেছে, মানে ফুল ধরে গেছে, তখন আপনাদের আলাদাভাবে আবার একটা পরিচর্যা করতে হবে। সেটা আবার আমি সেকেন্ড ভিডিওয় নিয়ে আসবো। এটা আপনাদের খানিকটা 1-2 হাত বেড়ে যাবে, তারপরে আপনার দ্বিতীয় পরিচর্যা আমি আবার আপনাদের দেখাবো। এরপরে এই গাছের একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এটা পাউডারি মিলিবাগ যেগুলো আছে সেরকমই এখানে কালো কালো পোকা হয়ে যায়, মিলিবাগের মতো, বুঝেছেন? সেই পোকা এই গাছ একটু বড় হওয়া শুরু করবে, আর তেমনি পোকাগুলো আসতে শুরু করবে। তখন আপনারা এই যে নিম অয়েল আছে, এই নিম অয়েল আপনাকে এখন থেকেই স্প্রে করা শুরু করতে হবে। এই দেখুন আমি স্প্রে বোতলে ভরে রেখেছি, এই দেখুন এরমভাবে স্প্রে করে দেবেন। সপ্তাহে 2 দিন করে স্প্রে করবেন, তাহলে কোনো পোকা এতে ধরবে না, কোনো পোকা ধরবে না।
এতে খুব জাত পোকা ধরে যায়, কালো কালো জাত পোকা দেখবেন, পাউডারি মিলিব্যাগের মতো কালো কালো জাত পোকা ধরে যায়, সেইগুলো আর ধরবে না। এইভাবে স্প্রে করে দেবেন, দিয়ে আর সপ্তাহে 2 দিন বললাম যেরকম খোল পচার জল দেবেন, আর এইভাবে পেস্টিসাইডটা দেবেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। দেখবেন এইটা আমি আপনাকে আবার ফুল আসবে যখন গাছে, এটা বড় হবে, ফুল আসবে, এরপরে আর কিচ্ছু দেবেন না, তখন আবার আপনাদের কাছে আমি এটা পরিবেশন করব। এই অবধি থাক, পরে আবার ফুল আসলে আবার আমি এই গাছ দুটোকে নিয়ে আপনার কাছে আসব। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।